রাজ্য সরকারের সঙ্গে বুধবারই বৈঠক করতে চেয়ে মুখ্য সচিব মনোজ পন্তকে ইমেল করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ইমেলে তারা উল্লেখ করেছেন তাদের দাবির কয়েকটি জায়গা এখনো সমাধান হয়নি। সেই দাবি সমাধান করতেই ইমেল করেছেন আন্দোলনকারীরা। রাজ্য সরকারের তরফে সদর্থক উত্তর পাওয়ার আশায় রয়েছেন তারা। আন্দোলনকারীদের পাঠানো ইমেলে মূলত দুটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে এতদিন তারা যে 5 দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা অবস্থান করছেন তার মধ্যে 4 এবং 5 নম্বর দাবি এখনো মেটেনি। শুধু মুখ্য সচিব নয়, ওই বৈঠকে রাজ্যের গড়া টাস্ক ফোর্সের সদস্যদের থাকার কথা উল্লেখ করেছেন তারা। দাবি মানা না হলে কর্মবিরতি চলবে তা মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছিলেন তারা। চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল প্রিন্সিপাল সেক্রেটারির বিষয়টি মানতে হবে। কলেজ ক্যাম্পাসে যাতে দ্বিতীয়বার তিলোত্তমার ঘটনা না ঘটে সেই সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসর আরো বৃহত্তর করতে হবে। আন্দোলনকারীদের পাঠানো ইমেলের জবাবে রাজ্য কি বলে সেই দিকে তাকিয়ে সকলে। 4 নম্বর দাবি, চতুর্থ দাবি, সেই দাবিতে সেফটি সিকিউরিটি সম্পর্কে আমরা যা যা বক্তব্য রেখেছি, মহামান্য সুপ্রিম কোর্ট আজ সেই দাবিকে মান্যতা দিয়েছে বলে আমরা মনে করি। তাহলে এটা যেমন আমাদের একটা নৈতিক জয় বলে আমরা দেখি যে আমাদের দাবি কতটা ন্যায় সঙ্গত। এই যে দাবি, চতুর্থ এবং পঞ্চম যে দাবি